আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা দেশি মোরগ রান্না করব, কিন্তু এখন দেশি মোরগ আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। সত্যি বলতে গিয়ে এখন আর আগের মতো দেশি মোরগ গ্রামে দেখাও যায় না। তো যাই হোক, অনেক কষ্টে একটা দেশি মোরগ আমি জোগাড় করতে পেরেছি। সেই রান্নাটা কেমন করলাম সেটাই তুলে ধরছি। যদিও আমি মাংস ছাড়ানো বা কাটার দিক থেকে এতটা পোক্ত হতে পারিনি, নর্মাল বাড়িতে যেটুকু শিখেছি এইটুকুই। আমার ইচ্ছা ছিল যে মুরগিটি ছাল সমেত রান্না করব, তাই পালকটি ভালো করে গরম জলে ধুয়ে আমি ছাড়িয়ে নিয়েছি এবং আগুনে পোড়ালে বাকি যে সমস্ত পালক থাকে সেগুলোও পুড়ে যাবে। আর নর্মাল যেরকম ঘরোয়া পিস হয় সেরকম পিস করে নিলেই যথেষ্ট। তবে দেশি মুরগি একটু তুলনামূলকভাবে পিস ছোট করলে খেতে ভালো হয়। এই যে ছোট ছোট করে পিস করে নিয়েছি এবং মাকে বলেছিলাম যে এর ওপরেই সমস্ত যেরকম মশলা লাগে পরিমাণ মতো দিয়ে দিতে। সব থেকে বড় কথা হচ্ছে, মাংস রান্না কোনো রকেট সায়েন্স নয় যে পুঙ্খানুপুঙ্খানু নিয়ম অনুসারে সেগুলোকে করতে হবে। একটু ঠিকঠাক তেল, নুন, মশলা পরিমাণ মতো দিতে পারলেই মাংস রান্নার কাছে আর কিছু লাগে না। তো মোটামুটি সেইভাবেই মশলাগুলি সমস্ত কিছু দিয়ে ওপর থেকে কিছুটা পেঁয়াজ এবং আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে মেখে আমি রেখে দিয়েছিলাম ওই আনুমানিক 10 থেকে 15 মিনিট। এই মেখে রাখার পেছনে একটা কারণ আছে, শুনেছি মেখে রাখলে নাকি মাংস কিছুটা সফট হয়। আগে থেকে বেশ কয়েকটা আলু ভেজে নেওয়ার পরে ওই তেলেই কয়েকটি তেজপাতা, গোটা গরম মশলা এবং জিরে ফোড়ন হিসেবে ব্যবহার করেছিলাম। রান্নার সময় এই গোটা গরম মশলা ফোড়ন হিসেবেও ব্যবহার করা হয় এবং মাংস নামানোর কিছুক্ষণ আগে সেটা বেটে ব্যবহার করা হয়। তবে আমি যতবার রান্না করেছি আমি এই গরম তেলেই ফোড়ন হিসেবে মশলাটাকে ব্যবহার করেছি। তাহলে একটু উগ্র গন্ধটা থাকে না, মাংসের যে প্রপার টেস্ট সেটা পাওয়া যায়। যেহেতু আগে থেকে সমস্ত মশলা দিয়ে এটি মাখানো ছিল, তাই এখন আর কোনো মশলা দেওয়ার কোনো ঝামেলা নেই। আনুমানিক 25 থেকে 30 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নেওয়ার পরেই এরকম একটা লালচে কালার চলে আসবে এবং এরপরে গরম জল অ্যাড করে ভেজে রাখা আলুগুলো দিয়ে 25 থেকে 30 মিনিট আরও ফুটিয়ে নিয়েছিলাম। নর্মাল পোলট্রি মুরগির থেকে দেশি মুরগির রান্না একটু তুলনামূলক সময় বেশি লাগে। তো যাই হোক, এই পর্যন্ত রান্নাটা হয়েছিল, খেতে খুব একটা খারাপ হয়নি।